গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তো তোমাদের নেটওয়ার্ক কাকে বলে বিগত আগের ক্লাসটাতে আমি পড়িয়েছি। তো নেটওয়ার্ক কাকে বলে যখন জেনেছো তখন এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে দুটো ডিভাইসের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আমরা নেটওয়ার্ক বলছি, দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে। তো দুটো ডিভাইসের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যে তৈরি হয় সেটা নিশ্চয়ই সিগন্যালের মাধ্যমে তৈরি হয়, সংকেতের মাধ্যমে তৈরি হয়। তো সেই জন্য আমাদের সিগন্যাল জিনিসটাকে জানতে হবে। তার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যাল ব্যাপারটা কি? অ্যানালগ সিগন্যাল হচ্ছে মূলত ভয়েস কমিউনিকেশনের জন্য ব্যবহার হয়। মানে আমি কথা বলছি, এই যে শব্দটা তৈরি হচ্ছে এটা একটা অ্যানালগ সিগন্যাল। যে কোনো ফিজিক্যাল যে কোয়ান্টিটি থাকে সেটাকে আমরা অ্যানালগ সিগন্যাল হিসেবে গণ্য করি। তো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, ধরে নাও তুমি কোনো একটা শহরের টেম্পারেচার মাপছো, মেপে মেপে প্রত্যেক দিনের টেম্পারেচার তুমি লিখে রাখছো। তো সেই টেম্পারেচারগুলোকে যদি আমরা গ্রাফে প্লট করতে শুরু করি তাহলে পরে কি হবে, আমরা কীরকম ডেটা পাবো? আমরা নিশ্চয়ই এই টাইপের একটা ডেটা পাবো। দেখো, একটু নিয়ে নিই। দেখো, আমরা এরকম একটা ডেটা পাবো, এরকম একটা টেম্পারেচারের ডেটা পাবো। অন্য রকমও পেতে পারি, আমি মোটামুটি একটা আন্দাজে দেখাচ্ছি আর কি। তো এরকম একটা ডেটা পাবো, ঠিক আছে। কোনো কারণে ধরে নাও যে প্রথমে মাসের মাঝখানে হঠাৎ করে টেম্পারেচার বেড়ে গেল, আবার পরে হয়তো কমে গেল, তাহলে তখন আমরা এইরকম টাইপের একটা কার্ভ পাবো। তো এইটাকে এই যে গ্রাফে প্লট করলাম এই মানগুলোকে লিখে লিখে, এটাকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে। তো অ্যানালগ সিগন্যালে আমরা কিন্তু চাইলে প্রত্যেক দিনের টেম্পারেচার মেপে মেপে লিখতে পারি, প্রত্যেক ঘন্টার লিখতে পারি, প্রত্যেক সেকেন্ডের লিখতে পারি। তার মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম ডেটা নিয়ে কিন্তু আমরা লিখতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে অ্যানালগ সিগন্যালের বৈশিষ্ট্য। তো এই অ্যানালগ সিগন্যালকে যদি আমরা মানে একটা গ্রাফের চেহারা দিই, মানে যদি কন্টিনিউয়াস করে দিই, লাইনটাকে যদি আমরা কন্টিনিউয়াস করে দিই, তাহলে ছবিটা এইরকম টাইপের হবে। বুঝতে পারছো নিশ্চয়ই, ছবিটা এইরকম টাইপেরই হবে, ঠিক আছে। এইরকম টাইপের হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যালের চেহারা। তো এইবার এই অ্যানালগ সিগন্যালের সম্পর্কে যখন পড়ছো, তোমাদের কিছু সংজ্ঞা বা কিছু টার্ম পড়তে হবে, ঠিক আছে। তো এই যে গ্রাফটা আমি প্লট করেছি, গ্রাফের এই দিকটাকে মানে ওয়াই অ্যাক্সিসটাকে আমরা সাধারণত যেটা বলে থাকি সেটা হচ্ছে আমরা বলে থাকি অ্যাম্প্লিটিউড, মানে এটার মান আর কি। আর যেটা এক্স অ্যাক্সিস আছে, মানে চলছে যেটা, সেটাকে আমরা সময়ের সাপেক্ষে মাপছি। নিশ্চয়ই বুঝতে পারছো যে বললাম যে বিভিন্ন মাসের বিভিন্ন দিনের টেম্পারেচার যদি মাপি তাহলে পর 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 আসবে, সেটাকে বলছি আমরা টাইম। সুতরাং এই টাইমের সাপেক্ষে অ্যাম্প্লিটিউডগুলো মাপছি, ঠিক আছে। তো এখানে দেখো, এই যে মাপটা, এই যে ভ্যালুগুলো, এইগুলোকে কিন্তু আমরা কি বলছি? এগুলোকে অ্যাম্প্লিটিউড বলছি, বুঝতে পারলে? তো এই অ্যাম্প্লিটিউডগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি ভ্যালু আর কি, সবচেয়ে বেশি যে ভ্যালুটা অ্যাম্প্লিটিউডের মধ্যে, সেই ভ্যালুটাকে আমরা বলে থাকি ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, ঠিক আছে। মানে সর্বোচ্চ তীব্রতা বলা যেতে পারে আর কি, ঠিক আছে। এইটাকে আমরা বলি কি, এই ডিস্টেন্সটাকে, এই ইয়েটাকে আমরা বলে থাকি, দূরত্বটাকে আমরা বলে থাকি ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, ঠিক আছে। এইবার ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, এবার আরো কয়েকটা সংজ্ঞা এই অ্যানালগ সিগন্যাল সম্পর্কে তোমাদের বলি। যেমন ধরো, এই যে একটা কার্ভ তৈরি হচ্ছে, মানে এখান থেকে স্টার্ট করলো, এই জায়গা থেকে স্টার্ট হলো, হ্যাঁ, একবার পজিটিভে গেল, একবার নেগেটিভে গেল, গিয়ে আবার এখানে ফিরে এলো। এই যে টোটাল ডিস্টেন্সটা কভার করলো, এই টোটাল ডিস্টেন্সটাকে বলা হয়
ওয়েভলেন্থ, ঠিক আছে, বা বাংলায় বললে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, ওয়েভলেন্থ। এবার এই ওয়েভলেন্থ কোনো সিগন্যাল প্রতি সেকেন্ডে যতগুলো ওয়েভলেন্থ তৈরি করে সেটাকে বলে ওই সিগন্যালের ফ্রিকোয়েন্সি। বুঝতে পারলে? তার মানে ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, বেশি ওয়েভলেন্থ তৈরি করে, তার মানে সিগন্যালটা যথেষ্ট জোরে যাচ্ছে, তার গতিবেগটা বেশি, ঠিক আছে, এটাকে বলে ওয়েভলেন্থ। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে কোণটা বা এই যে অবস্থানটা, মানে এই যে অরিজিনের সঙ্গে এই বিন্দুটার সঙ্গে সিগন্যালটা যে অবস্থান তৈরি করছে, এই যে প্রাথমিক যে অবস্থান তৈরি করছে, এই জায়গাটাকে বলা হয় ফেজ। এই অবস্থানটাকে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফেজ। মানে অরিজিনের সঙ্গে কোনো সিগন্যালের যে প্রাথমিক অবস্থান, সেটাকে বলা হয় ফেজ। তো এই যে জিনিসগুলো বললাম, এগুলো কিন্তু সবই অ্যানালগ সিগন্যালের অন্তর্গত। তার মানে বুঝতে পারলে অ্যানালগ সিগন্যালটা কি? অ্যানালগ সিগন্যাল মানে বাস্তব জগতের কোনো ভোল্টেজ হতে পারে, টেম্পারেচার হতে পারে, কারেন্ট হতে পারে, তারপর এই যে ভয়েস বলছি, কথা বলছি, এটার মান হতে পারে, এগুলোকে বলি আমরা অ্যানালগ সিগন্যাল। এবং এটার মান কিন্তু কন্টিনিউয়াস হয়, বুঝতে পারলে? মানে প্রতি সেকেন্ডে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মানও কিন্তু আমি পাবো, এবং সেটাকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে এইরকম একটা সাইন ওয়েভ পাবো। বুঝতে পারলে? তো নেগেটিভ আর পজিটিভ দুদিকেই মান কেন দিয়েছি? তার কারণ হচ্ছে যে টেম্পারেচার নেগেটিভও হতে পারে, সেটা ঠিকই, টেম্পারেচারের যেহেতু উদাহরণ তোমাদের বলেছিলাম তাই বলছি, কিন্তু সাইন ওয়েভের আকারে এটা আসে এবং আদর্শ সাইন ওয়েভের চেহারাটা অনেকটা এইরকম, সেই জন্য আমি এই আদর্শ সাইন ওয়েভের ছবিটা আঁকলাম। তো আজকে এই ক্লাসে এইটুকুই রাখলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অ্যানালগ সিগন্যালের কি কি বৈশিষ্ট্য আছে এবং কিভাবে এটা কাজ করে। আর একটা শব্দ বলে রাখি শেষকালে, সেটা হলো অ্যানালগ সিগন্যালের যে বানানটা, সেটা খেয়াল করবে, দুটো বানানই আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে এইটা যেটা আমি লিখেছি, ইউইটা শেষের জি এর পরে ইউইটা, আমেরিকান ইংলিশে যদি লেখো তাহলে ইউইটা বাদ দিলেও চলবে, সেটা দিয়েও অ্যানালগ সিগন্যাল লেখা যায়। তো আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি, পরের ক্লাসে তোমাদের বোঝাবো ডিজিটাল সিগন্যাল কি এবং সেটা কিভাবে কাজ করে। থ্যাংক ইউ সকলকে। ক্লাসগুলো কামাই করো না, নিশ্চয়ই ভালো লাগবে।